শুভ সন্ধ্যা। আমরা অনুরোধ করছি আপনি আয়শামণি আপনাকে বলবো আপনি চলে আসেন। আমরা অনুষ্ঠানে এত মানুষ এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আর আপনার বান্ধবীর অনুষ্ঠান, আপনি মঞ্চে থাকা দরকার আমাদের এখানে। আসেন, চলে আমরা অনুরোধ করছি, আপনি আমাদের আমন্ত্রিত অতিথি, আপনাকে আমরা মঞ্চে আসন গ্রহণ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা অন্যরকমের একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি হলো যে একজন লেখিকা সিলেট এসেছেন, তার সময় কম, তাকে আমরা বলেছি যে আপনাকে নিয়ে সিলেটের স্বল্প পরিসরে একটা অনুষ্ঠান করি। দুই কারণে এই অনুষ্ঠান, এক হলো যে ওনার বাড়ি সিলেটে, আর আমার অনুষ্ঠান করার উদ্দেশ্য হলো যে বাংলাভাষী পরিবারের কাছে আমরা সিলেট প্রেস ক্লাবের সদস্যের মধ্যে আমি বিশেষভাবে কৃতজ্ঞ এ কারণে যে বাংলাভাষী সিলেট প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি যখন আজ থেকে 2 টার্ম আগে হয়েছিল ইকুবাই নেতৃত্বে, পুরো কমিটিকে তারা সিলেটে সংগঠিত করেছিলেন এবং তারা একটা বর্ণাঢ্য আয়োজনে একটা হোটেলে নিয়ে এই অনুষ্ঠান করেছিলেন। এরকম ঘটনা খুব কমই ঘটেছে যে পুরো কমিটিকে কোনো সংস্থার পক্ষ থেকে বাইরে নিয়ে সেলিব্রেট করা। আমরা এই বিষয়টি মনে রেখেছি। ইকরামুল কবির ভাই এবং ইকবাল মাহমুদের নেতৃত্বে যে কমিটি ছিল সেই কমিটিকে আমরা এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, নূরজাহান শিল্পী, আপনারা জানেন তার সম্পর্কে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানেন যে তিনি একজন ভালো লেখিকা, লেখালেখি করেন। যুক্তরাজ্যের মাটিতে যে কয়জন মানুষ খুব পরিশ্রমের সঙ্গে লেখালেখি করে থাকেন তার মধ্যে তিনি একজন। তার আরেকটি পরিচয়, তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা একজন বীর মুক্তিযোদ্ধা, জনাব আব্দুল নূরের সন্তান। জনাব আব্দুল নূর সাহেবকে নিয়ে আমার ইতিমধ্যে একটা বই বেরিয়েছে, মুক্তি সংগ্রামী এক বীরের গল্প। সেই বইটি আজকে এখানে নিয়ে এসেছি, হয়তো 2-1জনকে দিতে পারবো। আরো কয়েকটি বই আছে, আপনারা পাবেন লেখিকার লেখা। আমরা সবাইকে, এই অনুষ্ঠানটি খুব সংক্ষিপ্ত হবে। আমার মনে হয় যে আমি স্বাগত বক্তব্যের কারণে আমি অভিনন্দন জানাচ্ছি আপনাকে, সিলেটে এসেছেন আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনি লেখালেখির মাধ্যমে এ পর্যন্ত ব্রিটেনের মাটি থেকে যে ম্যাগাজিনগুলো বের হয়, একটি মানসম্পন্ন ম্যাগাজিন আপনি বের করছেন এবং যে 2-1টি কপি আমাদের কাছে এসেছে সেগুলো খুবই উন্নত মানের মনে হয়েছে। এই জন্য এই ধারাটি অব্যাহত রাখবেন আপনারা। বাংলাভাষীর যে পেজ ছিল, আপনারা দেখেছেন যে করোনার সময় অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল, সেই পেজটিও ধারাবাহিকতা আছে, রক্ষা আছে, এটিও এগিয়ে নেবেন আপনারা, এই প্রত্যাশা রইল। আর আমি যেহেতু বলবো যে আপনি এসেছেন সিলেটে, আপনি প্রথমে ওনাকে মনে হয় সুযোগ দেওয়া দরকার। ওনার বক্তব্যের পরে কিভাবে উনি ইংল্যান্ডের মাটিতে সাংবাদিকতা করেন, কিভাবে সাহিত্য চর্চা করেন, কিভাবে ওনারা এত কষ্টের মধ্যেও যে সাহিত্যকে আঁকড়ে ধরেছেন, সেখানে গেলে বুঝতে পারবেন যে 5 থেকে 7টি পত্রিকা, 40 পৃষ্ঠা, 45 পৃষ্ঠা, আমরা 4 পাতার পত্রিকা বের করতে সন্ধ্যা থেকে রাত 4টা পর্যন্ত পাগল হয়ে যায়। আর উনারা পত্রিকা সপ্তাহে বের করেন 40 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা। লন্ডনের মাটিতে ম্যাগাজিন বের করেছেন সম্ভবত 80 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা। এত এই কাজগুলো কেমনে ওনারা করেন, এই উৎসাহ থেকে পান, যেখানে অনেক ব্যস্ততা, অনেক কর্ম, অনেক কাজ তাদের। আমরা তাদের কাছ থেকে এগুলো জানলে আমাদের কথা বলতে সুবিধা হবে। আমাদের জেনারেশন সেখানে গিয়ে আগামী দিনে সাহিত্য চর্চায়, সাংবাদিকতা চর্চায় কিভাবে সম্পৃক্ত থাকতে পারবে সেই বিষয়ে উৎসাহ বোধ করবে। আমি মনে করব যে উপস্থাপিকাকে বলবো যে এই বিষয়টি মনে হয় সম্ভবত পরে হয়তো উনি থ্যাঙ্কস একটা দিবেন। আর প্রথমেই আমার মনে হয় ওনার কাছ থেকে জেনে নেওয়া উচিত যে সেখানে এই উনার অভিব্যক্তিটা জানলে আমাদের কথা বলতে সুবিধা হবে। আর আরেকটি বিষয় আমি জানলাম, পরে জানছি আমি এই বিষয়টি, যে আজকে ওনার জন্মদিন। তো এই জন্মদিনে আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার জন্ম সার্থক হয়েছে। আপনি লেখালেখির অঙ্গনে একটা মুক্তিযোদ্ধা পরিবার থেকে উঠে এসেছেন, একটি ভালো পরিবার থেকে উঠে এসেছেন। আমরা আপনাকে অভিনন্দন জানাই, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এবং আজকে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু ভাই এসেছেন, ছড়াকার, যিনি আমাদের কুলাপান গ্রন্থ লিখে তুলপাড় শুরু করেছিলেন সিলেটে। সেই একাধিক ছড়া গ্রন্থ অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু এসেছেন। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে এ পর্যায়ে আমি অনুরোধ করব, বুঝছেন, ওনার পরে আমরা ওনাকে সবকিছু বলতে পারবো। এই জন্য আমি সম্ভবত আমি মাইকটা দিয়ে দিই আপাকে, যে নূরজাহান আপা, উনি তার, আমি যে আমাদের যে প্রত্যাশা
কিভাবে করছেন, আমাদের যে জানতে চাওয়া, আমাদের যে আগ্রহ, সেই বিষয়টি জানবো তার কাছ থেকে। আজান শেষ হোক, এরপরে আমরা তার কাছ থেকে বক্তব্য শুনবো। আর আমার বক্তব্য এখানেই শেষ। যারা এই স্বল্প সময়ের নোটিশে আমাকে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করেছেন, এখানে এসেছেন, সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, বড় ভাইদের প্রতি শ্রদ্ধা, ছোট ভাইদের প্রতি অনেক অনেক ভালোবাসা দেওয়া রইল। সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠান আপনাদের জানার স্বার্থে বলছি, এই অনুষ্ঠান সিলেট টু আমেরিকা পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, 24 বয়েজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সার্জন টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, আর একটা জনপ্রিয় টিভি যেটি হলো শ্যাডো সিলেট, সেটিতে সম্প্রচার করা হচ্ছে। তো আমরা যারা এসেছেন, এই লাইভ করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন আপনাদেরকে সবাইকে, আমাদের এই ছোট্ট আয়োজনে আপনারা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সিলেটে সাহিত্য পড়া বেশিরভাগই সাহিত্য অনুষ্ঠানগুলো আমরা অ্যাটেন্ড করে থাকি। দেখা যায় সচরাচর অনুষ্ঠানের মধ্যমণি বক্তব্যগুলো শেষ পর্যায়ের দিকে চলে যায়, সেই মুহূর্তে আমরা অনেকেই কথা শোনা যায় না বা শুনতে পাই না। আজকের অনুষ্ঠানে সত্যি ব্যতিক্রম, এই জন্য আমি ফয়সাল আলম ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠানে এই যে তিনি ঘোষণা দিয়ে গেলেন, আমাদের যাকে কেন্দ্র করে এই চমৎকার সোনালী আড্ডাটি, আজকের কবি ও লেখক, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক নূরজাহান শিল্পী, আজকে ওনার জন্মদিন, সেই জন্মদিনে তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে সবার পক্ষ থেকে, সিলেট প্রেস ক্লাবের পরিবারের পক্ষ থেকে, সিলেট উমেন জার্নালিস্ট ক্লাবের পরিবারের পক্ষ থেকে, আমাদের সিলেটের সাহিত্য পড়াশোনার পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা। তার আজকের বসন্তময় দিনগুলো, আজকের দিনের মতো যেন তার প্রত্যেকটা দিন যেন বসন্তময় হয়। আমি আজকের অনুষ্ঠানে শুরুতেই তার বক্তব্য রাখার জন্য, তার জীবনে ফিরে আসা সোনালী দিনগুলো, কিভাবে তিনি বেড়ে উঠেছেন, কিভাবে লেখক হয়েছেন, সাংবাদিকতা কিভাবে শুরু করেছেন, তার সেই সব স্বপ্নের দিনগুলোর কথা শুনবো, তার জীবনের সুন্দর গল্প কথা শুনবো। আমি তাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি তার সেই চমৎকার কথাগুলো আমাদের সাথে ব্যক্ত করার জন্য। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি যুক্তরাজ্য প্রবাসী লেখক, কবি ও বাংলাভাষী বার্তা সম্পাদক নূরজাহান শিল্পী। আজকের অনুষ্ঠানে তাকে ভীষণ ভালো লাগছে দেখতে। বসন্তে যে কোকিল রংটা যে লাল, তিনিও সেই লাল রঙের শাড়িটি পরে তিনি বুঝিয়ে দিয়েছেন আজকে আমাদের অনুষ্ঠানে সেই কোকিল উপস্থিত। আমি আপুকে আমন্ত্রণ জানাচ্ছি বিনীতভাবে তার বক্তব্য রাখার জন্য। যাই হোক, আপনারা যারা আজকে এই মুহূর্তে উপস্থিত রয়েছে, আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, শেষ মুহূর্তে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং ফয়সাল ভাইকে আবারও ধন্যবাদ আমাদের একজাক নারী লেখকদেরকে একত্রে করার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে আমি বৃহস্পতিবারে এসেছি, একটু অসুস্থ এবং গলাটাও ভেঙে গেছে। আপনারা হয়তো নিরাশ হবেন, আগেই বলে রাখি আমি ভালো বক্তা নই, এবং লেখক, কবি, সাহিত্যিক, এই যে এতগুলো বিশেষণ, এগুলো ভালোবাসা থেকেই পাওয়া। আমি মনের আবেগটুকুকে শব্দে বন্দি করি, ওটাই আমার কাজ। আর আপনারা আজকের এই দিনটা আমার জীবনের একটা স্মরণীয় এবং পরম পাওয়ার দিন। দীর্ঘ 2 যুগের বেশি সময় আমি প্রবাসে, এবং আজকে এই দীর্ঘ 2 যুগ পরে আমি আমার বাবা, মা, পরিবার এবং আপনাদের মতো গুণীজনদের সাথে আমি আমার জন্মদিনটা পালন করছি। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং 87 বছর বয়সের আমার যে শ্রদ্ধেয় আঙ্কেল, উনি এসেছেন, আমি অন্তর থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই ঋণ কখনো, এই ভালোবাসার ঋণ কখনো শোধ হবার নয়। এবং আপনারা যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা যারা প্রবাসে থাকি, আপনারা জানেন আমরা অনেক পরিশ্রম করতেই হয়, কারণ সেখানে এই দেশের মতো সুযোগ সুবিধা থাকে না। আমার 4 বাচ্চা, পরিবার সবকিছু সামলাই এবং একটা স্কুলে আমি টিচিং করি। তার ফাঁকে ফাঁকে আমি এই সাহিত্যকে বাঁচিয়ে রাখি, কারণ বিদেশে আমাদের বাচ্চারা যে জেনারেশনটা, ওরা বাংলা বুঝে না, বাংলা বলতেও পারে না। তো আমরা বাবা মায়েরা যদি সরে যাই, তাহলে আমাদের বাচ্চারা ওদের শিকড় থেকে সরে যাবে। সেই শিকড়কে আমরা রাখতে হবে। যে ভাষার জন্য আজকে এই 30 লক্ষ প্রাণ আত্মা হতে দিয়েছে, সেই ভাষা যদি হারিয়ে যায়, সেটা কখনোই আমরা হতে দিব না।
তো ভাষার মাসে আমি প্রথমেই সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি লেখালেখি এবং সাংবাদিকতা এগুলো আমার মনের বিশুদ্ধ অক্সিজেন, এগুলোই আমাকে বাঁচিয়ে রাখে। কষ্ট হলেও আমি এগুলো করি এই কারণে যে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা যেন কিছু রেখে যাই এবং তারা যেন কিছু জানতে পারে আমাদের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, কিভাবে একটা ভাষার জন্য আমরা লড়াই করেছি। পৃথিবীতে ভাষার জন্য লড়াই একমাত্র বাঙালিরাই করেছে, আর কোনো জাতি করে নাই। আজকে যারা এসেছেন আমার শ্রদ্ধেয় আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং যাদেরকে প্রথমবার দেখেছি গুণীজন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি বেশি কিছু বলবো না, কারণ আজকে আমি নিয়ত করে এসেছি যে আমি গুণীজনদের কাছ থেকে শিখবো, জানবো, আমি লিপ্ত হব। আপনারা আমাকে দোয়া এবং ভালোবাসায় স্মরণ রাখবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মধ্যমণি কবি, লেখক, সাংবাদিক নূরজাহান শিল্পী কথা শুনছিলাম। আসলে অনুষ্ঠানটি তার বক্তব্য আরো যেতে হলে আরো ভালো লাগতো, তার হৃদয়ের কথাগুলো শোনা যেত। যাই হোক, অনুষ্ঠান যেহেতু অনেক গেস্ট রয়েছেন, আমরা তাদের কথা শুনতে চাই। এর পর্যায়ে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আইনজীবী, ছড়াকার দিলওয়ার হোসেন দিলু, বিশিষ্ট আইনজীবী ও ছড়াকার লেখক দিলওয়ার হোসেন দিলুকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আরো আসন গ্রহণ করবেন নারী নেত্রী ফাহিমা আহমেদ কুমকুম, ফাহিমা আহমেদ কুমকুম। তারপর রয়েছে আমাদের সিলেটি সাহিত্য পাড়া আমাদের প্রিয় মুখ কবি আয়শা মনি। আয়শা মনিকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। তিনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি শিল্পী আপুর বান্ধবী। এই পর্যায়ে আমরা একটি কবিতা শুনবো। কবিতা নিয়ে আসছেন শিব্বির আহমদ। কবি শিব্বির আহমদকে আহ্বান জানাচ্ছি তার কবিতাটি পাঠ করার জন্য। জীবন মানি অনেক আধার, একটু খানি আলো, সেই আলোতে হৃদয় করুক, মুহূর্ত কাটুক ভালো। বছর ফিরে আসুক তোমার জন্মদিন, চির সবুজ হয়ে থাকুক চির নবীন। শুভ জন্মদিন। আজকের অনুষ্ঠানে সম্মানিত কবি নূরজাহান আপুর জন্য শুভ জন্মদিনের শুভেচ্ছা। আজকে এমন একটা অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করে লন্ডনের মতো একটি জায়গায় বাংলা ভাষার জন্য কাজ করে যাচ্ছেন। তার এই অবদানকে আমরা অবশ্যই আজীবন স্মরণ করবো এবং ওনার কাছে আমি কৃতজ্ঞ। ওনার এই পত্রিকায় আমার কিছু লেখা উনি প্রকাশ করেছেন বিদায়, ওনার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আসলে কবিতা আবৃত্তি করার মতো সময় নেই যেমন। এরপরে আমি একটু কবিতা, ওনার জন্মদিন উপলক্ষে একটা কবিতা আবৃত্তি করব। আজকের দিনটা কেবল তোমার হোক, মিটার উদক হেসে আনক বুল, জঙ্গলের চুমুক আনক মেঘ কপালে, কুলবালিশ প্রেম মাহুক এই দুই গালে, চাঁদের আলো পড়ে গেল সব মনের বাসা, মাতাল হাওয়া বুঝতে শিখুক দুচুকের বেলা, শিশির ফুটা নানি শুধু বোতাম গুড়ে শুভ জন্মদিন। শুভ জন্মদিন প্রিয় কবি, শুভ হোক আপনার আগামী দিনগুলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। কবিতা শুনছিলাম শিব্বির আহমদের কাছ থেকে। এরপর যে আমরা যার কথা বলা শুনবো, এরপর যে আমরা যার কথা শুনবো তিনি হচ্ছেন আমাদের আরেক প্রিয় মুখ কবি পপি রশিদ। আজকে তিনি তার বাগানের ফুল তুলে নিজের হাতে তুলা বানিয়ে এনেছেন আজকের অনুষ্ঠানে যে মধ্যমণি আমাদের নূরজাহান শিল্পী আপুর জন্য। আমি আহ্বান জানাচ্ছি কবি পপি রশিদকে তার ফুলটি নিয়ে আসার জন্য এবং তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আপু আমাকে বলছিল বিথি, আমি যখন লন্ডন গিয়েছিলাম তিনি কি পরিমাণ যে আপ্যায়ন করিয়েছে এবং কি পরিমাণ আন্তরিকতার ভালোবাসা, তিনি সেই ভালোবাসার টানে আজকে বসন্তের সন্ধ্যায় চলে এসেছেন। ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে আজকের অনুষ্ঠানের মধ্যমণি কবি ও সাংবাদিক লেখক নূরজাহান শিল্পীকে। একটি করতালি আহ্বান জানাচ্ছি। চমৎকার এই ভালোবাসার মেলবন্ধন আর সুন্দর সমৃদ্ধ হোক, দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক আমাদের সিলেটিদের ভালোবাসা। আমি পর্যায়ে কবি পপি রশিদকে আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আসলে বক্তব্য রাখবো না, সবসময় বক্তব্য রাখি, আবৃত্তি করি। আজকে আমি কাকতালীয় একটি কথা বলবো, যেটা হলো গিয়ে নূরজাহান শিল্পী আপুর সান্নিধ্যে। এই দিনেই আমি ছিলাম লন্ডনে গত বছরে, তখন রমজান মাস, শুক্রবার ছিল। আমি আমার বাগনাকে নিয়ে ভাবছিলাম লন্ডনের মসজিদে মানে নামাজ পড়বো, কিছু মার্কেটিং করব। সেই অনুযায়ী আমি বের হয়েছিলাম। লন্ডনে যারা থাকেন জানেন গাড়ি পার্কিং এর অনেক সমস্যা, পার্কিং পাচ্ছিলাম না। হঠাৎ এক জায়গায় গাড়ি পার্কিং করলাম, তারপর আমরা মসজিদে নামাজের জন্য গেলাম। দোতলায় উঠলাম, আমি যথারীতি নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে মসজিদের নিচে হাঁটাহাঁটি করছিলাম। একটু দূরে চলে গেছি, হঠাৎ একজন মহিলা বললেন, আপু আমরা যে মসজিদে নামাজ পড়ছিলাম ওই মসজিদটার নাম কি? আমি বললাম আমি তো খেয়াল করিনি। আচ্ছা, আমরা যখন হাঁটাহাঁটি করছি মসজিদটা একটু পিছনে, চলেন আমরা দুজনেই যাই, দেখে আসি নামটা কি। তারপর আমরা দেখলাম সেই হাঁটার মানে সেই চলার পরিপ্রেক্ষিতে যখন দুজন চলছি, তখন একে অপরকে জিজ্ঞেস করছি আপনি কোথায় থাকেন? উনি আমাকে বললেন আপনি কোথায় থাকেন? উনি বললেন আমি মৌলভীবাজারে থাকি, দীর্ঘ 23 বছর লন্ডনে আছি। আমি বললাম আমি সিলেট থেকে আসছি, সিলেট শহরেই থাকি, আমি এখানে বেড়াতে আসছি। তো উনি বললেন আপনার নামটা কি? আমি বললাম পপি। পপি? পপি কে? আপনি কি পপি রশিদ? হ্যাঁ আমি পপি রশিদ। উনি আমাকে ঝাঁপতে ধরলেন সেই রাস্তার মধ্যে। আমি তো আপনি আমি নূরজাহান শিল্পী, কিন্তু কেউ কাউকে চিনতাম না। ফেসবুকে পরিচয় ছিল কিন্তু চিনতাম না। সেই কাকতালীয় পরিচয় মসজিদ থেকে এই কথা পরিপ্রেক্ষিতে ওনার সাথে আমার পরিচয় হয়ে গেল। তারপর উনি আমার সাথে দেখা করতে কেন্দ্রে আমার বোনের বাসায় গেলেন। অনেক দূর থেকে ওনার স্বামী সন্তান নিয়ে আসলেন, আমার জন্য অনেক খাওয়া দাওয়া নিয়ে আসলেন, অনেক কিছু গিফট নিয়ে আসলেন। আমার বোন ওনাকে সাদরে গ্রহণ করলেন। আমি আপ্লুত। এই কাহিনীটুকুই আমি আপনাদের ব্যক্ত করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। চমৎকার অনুভূতি শুনছিলাম কবি পপি রশিদের কাছ থেকে, তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো বিশিষ্ট সাংবাদিক নিউ মিশনের সিরিজের গুরু প্রধান এস এ শফিক। আহ্বান জানাচ্ছি সাংবাদিক এস এ শফিককে বক্তব্য রাখার জন্য। আসলে আমি চা খাচ্ছিলাম, অত্যন্ত সুন্দর উপস্থাপিকা আমার নাম বলে ফেলেছেন। তো যাই হোক, ধন্যবাদ। আমি আজকে যুক্তরাজ্য প্রবাসী কবি ও লেখক মাসিক আলোর সম্পাদক, বাংলাভাষীর বার্তা সম্পাদক কবি নূরজাহান শিল্পীর সঙ্গে গল্প আড্ডা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সর্বজন শ্রদ্ধেয় আমাদের প্রিয়জন, আমাদের অভিভাবক অধ্যক্ষ মাসুদ খান স্যার উপস্থিত আছেন। এখানে মঞ্চ আলোকিত করে আমাদের সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব ইকরামুল কবির সাহেব উপস্থিত আছেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উপস্থিত আছেন। বিশিষ্ট লেখিকা যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, নূরজাহান শিল্পী, সিলেট উইমেন্স ক্লাব এবং জেলা মহিলা দলের নেতৃবৃন্দ, সাধারণ সম্পাদিকা সহ অন্যান্য নেতৃবৃন্দ, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আসলে এখানে যারা বসে আছেন কিংবা আমার সামনে যারা আছেন তারা সকলেই কবি, সাহিত্যিক। তারা অত্যন্ত সুন্দর করে কথাবার্তা বলবেন, আমরা শুনবো, সে উদ্দেশ্যে নিয়ে এখানে এসেছি। তারপরও আজকের এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য প্রথমে ফয়সাল আলম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সুযোগ দেওয়ার জন্য। আসলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে এরকম মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে কবি, লেখিকা এবং সাংবাদিক নূরজাহান শিল্পীকে নিয়ে আজকে যে আনন্দ আড্ডা, আমরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের কাছ থেকে আমরা সুন্দর কথাবার্তা শুনবো এবং আরো যারা আছেন তাদের কাছ থেকেও আরো সুন্দর সুন্দর কথা শোনার প্রত্যয় ব্যক্ত করে কবি নূরজাহান শিল্পীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাংবাদিক শফিক ভাইকে তার সুন্দর বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো সাংবাদিক নুরি মহিমিন মিল্টন। বিশিষ্ট সাংবাদিক নুরি মহিমিন মিল্টনকে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের যাকে ঘিরে এই অনুষ্ঠানের মধ্যমণি কবি নুরজাহান শিল্পী সহ উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলে এখানে গল্প আড্ডার যে বিষয় সেটা, তবে যাকে ঘিরে বাসার মাস এবং বাসার মাসের আজকের এই দিনে ওনার জন্মদিন, আমি কবি নুরজাহান শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আর যে বিষয়টি বলতে হবে, আসলে এখানে বলার অনেক কিছুই আছে, সময় স্বল্প, এখানে অনেক গুণী ব্যক্তিবর্গ আছেন, বলবেন। তো নুরজাহান শিল্পীর বিষয়ে আসলে অনেক গুণে গুণান্বিত, যিনি একাধারে একজন কবি, সাহিত্যিক এবং নিজস্ব একটি ম্যাগাজিন যেটা মাসিক আলো, সেই ম্যাগাজিনের সম্পাদক, পাশাপাশি তিনি কর্মজীবী, সত্য কর্মব্যস্ততার মধ্য দিয়ে তিনি লেখালেখি, কবিতা, এই সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং তার আরো একটি বড় গুণ যেটা রয়েছে, ওনার নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে, স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউকে। এই স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনের মধ্য দিয়ে সমাজের হত দরিদ্র লোকদের পাশে তিনি ওনার সাধ্য অনুযায়ী দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সময়ে, করোনার সময় থেকে বিভিন্ন সময়ে তিনি তার সহায়তা প্রদান করেছেন। এই কবি নুরজাহান শিল্পীর যে কার্যক্রম এবং তার যে চিন্তা চেতনা, সেটা যাতে আগামীতে আরো অগ্রগতি লাভ করে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি নুরজাহান শিল্পীর সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সংক্ষিপ্ত অনুভূতি বক্তব্য শুনছিলাম বিশিষ্ট সাংবাদিক নুরুল মহিউদ্দিন মিল্টনের কাছ থেকে। আমি এ পর্যায়ে শুভেচ্ছা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সিলেটের সাংবাদিক পাড়া, যিনি দাপিয়ে বেড়ান, খুব মজা করে আয়েশ করে চা খাচ্ছেন, আমাদের প্রিয় মুখ শাকিলা ববি। আমি আহ্বান জানাচ্ছি সিলেট উইমেন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাকিলা ববিকে। ধন্যবাদ দিদিকে আমাকে এখানে কিছু বলার জন্য। আমি আসলে কবি সাহিত্যিক কেউ না, সাংবাদিকতা করি, নিউজ রিপোর্ট লেখি, বাট মাঝে মাঝে ফিচার লিখতে গেলে আসলে কবি সাহিত্যিকদের মানে কাছে যাইতেই হয়, কারণ তাদের লেখাগুলো পড়তে হয়। ফিচার লিখতে গেলে তাদের ভাষা ছাড়া আসলে লেখা যায় না। তো এই ক্ষেত্রে বলা যায় আসলে মোটামুটি আমরা একই কালার আর কি কবি। এবং আজকে যার জন্য আমাদের এখানে আসা, উনি নিজেও একটা পত্রিকার সম্পাদক, এই জন্য ভালো লাগছে। উনি কবি সাহিত্যিক, পাশাপাশি উনি প্রবাসে থেকে সাংবাদিকতা করছেন। এই বিষয়টা অবশ্যই আমরা যারা সিলেটে থেকে সাংবাদিকতা করছি নারীরা, আমাদের জন্য অবশ্যই অনেক উৎসাহদায়ক। আমি আপনাকে দেখে আসলেই অনেক উৎসাহ পাচ্ছি যে উনি আসলে প্রবাসী থেকেও সাংবাদিকতা করছেন এবং আমরা এখানে এসেছি। ধন্যবাদ আপনাকে। চমৎকার অনুভূতি শুনছিলাম আমাদের প্রিয় মুখ সাংবাদিক শাকিলা ববির কাছ থেকে, তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এরপর যে আমরা বক্তব্য শুনব আমাদের সিলেটের সাহিত্য পাড়া, সাংবাদিক পাড়া আর প্রিয় মুখ সাংবাদিক সুবর্ণা আহমেদের কাছ থেকে। আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য সুবর্ণা আহমেদ, সিলেট উইমেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক সুবর্ণা আহমেদকে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা। আমি শুরুতে আমার দুর্বলতা দিয়ে শুরু করবো, সেটা হলো আমি শুনতে ভালোবাসি, বলতে না। যেহেতু আমি ভালো বক্তা না, ভালো শ্রোতা। যাই হোক, এখানে এত এত কবিদের মধ্যে আমাকে দেখে আসলে নিজের কাছে বেমানান লাগছে। তারপরেও আমি ধন্যবাদ জানাবো ফয়সল ভাইকে, যেহেতু আড্ডা শব্দটা ব্যবহার করে আমাকে একটা কার্ড পাঠিয়েছেন। তো কার্ডটা দেখার আগে আড্ডা শব্দটা আমার চোখে পড়লো। আড্ডা, আমি সবসময় আড্ডা প্রিয় মানুষ, আর এখানে যারা আসছেন তারা সবাই নিশ্চয়ই আড্ডা প্রিয় মানুষ। এত 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 সিনিয়র জুনিয়রদের মধ্যে আড্ডা, এত আসলে বলবো কি, আমি অভিভূত। তো আমি শিল্পী আপার কথা যখন শুনলাম ফসলের কাছ থেকে বা ববির কাছ থেকে, তখন আমার মনে হলো যে প্রবাস জীবনে থেকে সাংবাদিকতা বা কবিতা লেখা, এটা আসলে শ্রোতা। তা আমাদের জন্য আসলে ওনার কাছ থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। আমরা বলবো, আমরা সিলেটের মাটিতে যারা সাংবাদিকতা করছি, আরো নতুন মুখ যারা আসছেন, আমাদের অভিজ্ঞতা আর ওনাদের অভিজ্ঞতা রাত দিন ডিফারেন্স আছে। তো আপার কাছ থেকে আমি আরো অভিজ্ঞতা শুনবো। আমার সাথে আপার একান্ত সাক্ষাৎকার হবে আশা করি।
আর সবশেষে বলবো যে জন্মদিনে কি আর দেবো তোমার উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পিয়ার। শুভ জন্মদিন আপা। আর আর আপনার তো কবির মধ্যে আসলে আমি কবি না, আমি কবিতা লিখতে জানি না, তারপরও চেষ্টা করলাম আপনাদের সাথে তাল মিলিয়ে কিছু বলা। আর আমি আরো আমার সিনিয়র ভাইরা আছেন এখানে, ওনাদের কথা শুনবো। এটাই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যাই হোক, আমরা চমৎকার অনুভূতি শুনছিলাম। সুবর্ণাপা বলছিলেন বারবার তার সুন্দর অনুভূতি শুনছিলাম, কবিতা চড়াও চলে আসছে তার কথায়। আমরা এই পর্যায়ে বক্তব্য শুনবো কবি আয়শা মুনির কাছ থেকে। কবি আয়শা মুনিকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য, তার হৃদয়ের কথামালা শোনানোর জন্য। তার সবচেয়ে কাছের প্রিয় মানুষ নিয়ে কথা বলবে কবি আয়শা মুনি। আসসালামু আলাইকুম, শুভ সময়, সবাইকে শুভেচ্ছা। আমরা এখানে আসলে একত্রিত হয়েছে আড্ডা দিতে, কিন্তু প্রথমে আমার কমপ্লিট হয়ে গেছে, এটা আসলে আড্ডা হয়নি, এটা হয়ে গেছে রীতিমতো আসন গ্রহণ করে অনুষ্ঠান। এই কমপ্লেনটা আমার করা উচিত না, এই জন্যই উচিত না আজকে যাকে নিয়ে আমাদের এই আয়োজন, নূরজাহান শিল্পীর সবচেয়ে ক্লোজ বন্ধু আমি, এবং আমাদের দুই বান্ধবীর পথ চলা দীর্ঘদিনের সারা রাতের আড্ডা, সারা দিনের আড্ডা। যে বাংলাভাষী আজকে এখানে দাঁড়িয়ে আছে, শিল্পী বার্তা সম্পাদক। আমি একসময় বাংলাভাষীর সাথে জড়িয়েছিলাম করোনাকালে দীর্ঘ 2 বছর। বাংলাভাষীর কি প্রোগ্রাম রিত কথার আড্ডা, যে বাংলাদেশের প্রোগ্রামটা ছিল, তখনই বাংলাদেশে প্রথম স্ট্রিমিয়ার আসে, তখনই জুমে মিটিং আসে, তখন আমি রিত কথার আড্ডা টানা 2 বছর উপস্থাপনা করেছি। আমরা দুই বান্ধবী সেই প্রোগ্রামটাকে কন্টিনিউ করতাম, এবং আমি বেরিয়ে গেছি, আমি এসেই বলেছি আমার বান্ধবী জানে আমার ছেলেটা অসুস্থ, গতকালকে ডাক্তার দেখিয়েছি, আজকে রিপোর্ট দেখাতে নিয়ে যাব, তো সেজন্য আমি আসলে বের হয়ে গেছি। তারপর আমাকে ভাই জোর করে নিয়ে এসেছেন। ভাইয়ের উপর আমার একটু অভিমান হয়েছে, এই জন্যই আমি সবকিছু ছাপিয়ে শিল্পীর বান্ধবী। তাছাড়া আমার একটা ব্যক্তিগত পরিচয় আছে, আমি লেখালেখি করি দীর্ঘ 30 বছর। আমি আজকে আমার বান্ধবীর কথা না বলে আমার কথা কেন বলছি, এখানে উপস্থিত সবাই বুঝতে পারছেন। দীর্ঘ 30 বছর আমি লেখালেখি করি, আমার 14টা বই আছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে, এবং সাহিত্য জগতে আমার একটা অবস্থান আছে। তো সেই অবস্থানে আমার মনে হয়েছে, যেহেতু আমাদের আড্ডা আর গল্প না হয়ে এটা একদম পরিপাটি আয়োজন হয়ে গেছে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, তখন আমার নিজেকে একটু মনে হয়েছে আমার বন্ধুত্বের জায়গাটা থেকে আমি সরে গেছি। আমি একটু স্পষ্টবাদী, সেটা শিল্পী খুব ভালো করে জানে, এবং এখানে আমরা যারা আছেন ইকু ভাইও জানেন মনে হয়। তো যাই হোক, আজকে আমার বান্ধবীর জন্য অনেক শুভকামনা। আমি বেরিয়ে গেছিলাম, আমার বাচ্চার অ্যাপয়েন্টমেন্ট আছে আর কি, আমাকে 8টা 8:30টায় ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু আমি কথা বলতে পারবো না। মানে আমার সবকিছু মিলে আমার ভালো লাগছিল না আমার ডাক্তারের সময়। এবং অনুষ্ঠানটা যিনি যে ভাই ইয়ে করেছেন, ও আরেকটা কথা বলা হয়নি, বাংলা ভাষার প্রথম যে বই সপ্তর্ষি 2000 সালে, সম্ভবত 2020 সালে না শিল্পী, সপ্তর্ষি লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল, এবং সপ্তর্ষির মোড়ক উন্মোচন করেছিলাম আমি শহীদ মিনারে। তখন আমার সাথে ছিলেন ইকু ভাইয়ের বড় ভাই কবির ভাই, সম্ভবত ইকবাল সিদ্দিকী, সরি ইকবাল কবির সিদ্দিকী, আমরা কবির ভাই বলেই জানি। সেটা অনেক আগের কথা, করোনা কালের আগেরও কথা। কিন্তু আজকে আমার মনে হয়েছে উনি কি আমাকে ভুলে গেছেন, যে উনি বৃদ্ধ হয়ে গেছেন, নাকি আমাকে ইগনোর করেছেন, আমি বুঝতে পারিনি। যাই হোক, অনেকে বসে আছেন, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বক্তব্যটা আসলে বক্তব্য আকারে হয়নি। কিছু হতাশা, কিছু দুঃখবোধ আমি প্রকাশ করে ফেলেছি। আর আমি অনুমতি চাচ্ছি, আমার বাচ্চাটা আসলে অসুস্থ, যারা আমার কাছের মানুষ তারা জানেন আমার ছেলেটা অসুস্থ, শিল্পীও জানে। আমি ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে, সেজন্য আমি বের হয়ে গিয়ে আবার উনার অনুরোধে ঢুকতে হয়েছে আর কি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কবি আয়শা মুনিকে তার হৃদয়ের কথা শোনানোর জন্য। আমরা ভালো লাগছে যে আপনি শেষ মুহূর্তে এসে যুক্ত হয়েছিলেন। এরপর যে আমরা বক্তব্য শুনবো নারী নেত্রী ফাহিমা আহমদ কুমকুম। ফাহিমা আহমদ কুমকুমকে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য।
সবাইকে আজকে এত সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। তো আমার নাম মূলত ফাহিমা কুমকুম, আমি সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। এত বছর আসলে আমাদের এই ধরনের সুন্দর আয়োজনগুলোতে আসা হয়নি বা আমাদেরকে কখনো বলা হয়নি। যখনই সুযোগ হয়েছে বা আমার একটা ছোট ভাই ইনভাইট করলো কালকে রাত্রে, অসুস্থ থাকা অবস্থায় চলে এসেছি এই কারণে যে নারীরা সবসময় এত জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু ফুল ফুটাচ্ছে, কিন্তু কেন জানি নারীদেরকে খুব কোথায় জানি ডমিনেট করে রাখা হয়। তো আমি যখনই শুনি নারীদের কোনো প্রোগ্রাম, সেই জায়গায় যে কিছু বলার চেষ্টা করি বা যাওয়ার চেষ্টা করি। আমি আপুকে ব্যক্তিগতভাবে চিনি না, যখন কাজ পেয়েছি যে নারী একজন লেখিকা, একজন কবি, ওনাকে জাস্ট সম্মান দেওয়ার জন্য আজকে আমার আশা। আমি ব্যক্তিগতভাবে আসলে আপুকে চিনি না। যখন শুনলাম যে সিলেটের মেয়ে, সবচেয়ে বড় কথা সিলেটের না, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি নারী, একটা জায়গা থেকে উনি নেতৃত্ব দিচ্ছেন, আমি নারী, আমি আরেকটা জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছি। তবে একটা জিনিস বলবো যে সাংবাদিক, লেখিকা, সাংস্কৃতিক জগৎটাকে অনুরোধ জানাবো, একটা শ্রেণীর মানুষ এই পেশাগুলোকে, পবিত্র পেশাগুলোকে দলীয়করণে নিয়ে যায়। আমি আশা করব আপনাদের কাছে দয়া করে এই জায়গাগুলোকে আপনারা আবার সুন্দর করে সাজাবেন। আমরা এখন একটা সুন্দর দেশ তৈরি করার জন্য সবাই যখন এক হয়ে সোচ্চার হয়েছি, তখন আমি বলবো যে এই জায়গাগুলো যেন সব সময় খুব পবিত্র থাকে। সাংবাদিকের লেখা দিয়ে, তার পবিত্র জায়গা দিয়ে সততার সাথে তুলে ধরবেন সত্য কথাগুলো। লেখিকা ভাই বোনদের বলবো যে আপনাদেরও সেই জায়গাটা, এই যে উনি বললেন যে আমার বসার জায়গা, সিনিয়র পার্সন, আমি চাই যে এই জায়গাটা, আমিও সাংস্কৃতিক জগতের একটা মানুষ, যদিও আমি এখন নেতৃত্ব দিচ্ছি রাজপথে। আমি আমাদের জাতীয়তাবাদী সংস্কৃতি জাসাস নামের একটা সংগঠন আছে, জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। সেই সংগঠনে আমরা সাহিত্যিকরা, সাংস্কৃতিক জগতের মানুষ যারা লেখালেখি করে, এই সংগঠনের প্ল্যাটফর্মটা জিয়াউর রহমান তৈরি করে দিয়ে গেছিলেন বুদ্ধিজীবীদের জন্য, যেই জায়গায় এই মানুষগুলাদের চর্চা হবে, এই মানুষগুলাকে মূল্যায়ন করা হবে। তো আমিও যখন শুনলাম যে আজকের প্রোগ্রাম, আমার উঠে আসা ওই সাংস্কৃতিক জগৎ থেকে, তো আমি সম্মান দেওয়ার জন্যই আজকে আসা। তো আমি বলবো যে এই জায়গাটাকে প্লিজ, আবার বারবার একটা কথাই রিপিট করছি, এই জায়গাগুলোতে যেন দলীয়করণ না করে, মানে দলীয় বা আমাদেরকে, আমরা ব্যক্তিগতভাবে, আমি কুমকুম বা নূরজাহান আপা, এই ধরনের মানুষগুলাকে যেন মূল্যায়ন করা হয়। সেখানে যেন কোনো একটা মানুষ একটা দল পছন্দ করতেই পারে, তো সেই জায়গাটা তার ব্যক্তিগত চয়েসে রেখে আমরা যারা সাংস্কৃতিক কর্মী, যারা লেখক, সাংবাদিক, সবাই যেন এক হয়ে এই জায়গাটাকে পবিত্র রাখি। ধন্যবাদ সবাইকে। আমি সামনের সারিতে আমাদের প্রিয় দর্শক মন্ডলীকে আমি বলতে চাচ্ছিলাম, অনুরোধ করে সামনের চেয়ারগুলো যদি চলে আসার জন্য, মানে গেটটা যদি পূর্ণ হয়ে যায়, কারণ এখানে লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে, আমাদের অডিয়েন্স সামনে চলে আসে। ধন্যবাদ কুমকুম আপাকে। এরপর যে আমরা বক্তব্য শুনবো বিশিষ্ট আইনজীবী, এরপর যে আমরা বক্তব্য শুনবো সাংবাদিক সাইদ ইমানের কাছ থেকে। আহ্বান জানাচ্ছি সাংবাদিক সাইদ ইমানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সিলেটও ডাকো কাম করো, তুমি কইতে আনেন, তুমি যাও ইনো আড্ডা, তো এটা অসুবিধা নাই। ইনো ওপাড়ার সুন্দরী মেয়ে হাতে মাশাআল্লাহ অঙ্গে ঢেউ তার, তবু এই কবিতা বুঝে না, কবিতা বুঝে না কেউ।
আল মাহমুদ। আজকের অনুষ্ঠানের বিদগ্ধ যিনি শ্রদ্ধেয় মাসুদ খানকে সালাম, এবং আজকে উপস্থিত স্টেজে এবং সামনে যারা আছেন সবাইকে সালাম জানিয়ে আমি কবিও না, গল্পকারও না, সাংবাদিক বটে, ঠিক আছে। আজ যে যাকে নিয়ে আড্ডা এবং যিনি আজকের মধ্যমণি, তাকে নিয়েই কি আল মাহমুদ এরকম কবিতা লিখছিলেন? মহিলাদেরকে সুন্দরী যারা মহিলা, আদৌ আল মাহমুদকে পাঠ করার পরে আমি একজন পাঠক, এটা আমি নিজেকে গর্ব করে বলি যে আমি একজন পাঠক। সবচেয়ে কবিতা যারা আমি পড়েছি বা এখনো পড়ছি, আসলে আল মাহমুদের যে কবিতাগুলা আমার কাছে মনে হয় যে আর এরকম কবিতা যেন আর কোন কলম থেকে হচ্ছে না। আরেকজনের কবিতা, যেমন আমি, আপনারা যেহেতু কবিতা লিখেন, বলছি যে 1000 বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে। এই যে 1000 বছর ধরে, এই শব্দটা যখন আমি পড়ি তখন একজন কবি যে 1000 বছর ধরে, কেউ কোনো মানুষের তো জীবন 1000 বছর হতে পারে না। কোনো মানুষের জীবন যদি 1000 বছর হয় না, তাইলে একজন কবি এখানে 1000 বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এই যে এই জিনিসটাই আপনারা, আমার পাঠক যারা, আমরা বুঝছি যে কার লেখায় এই জিনিসগুলো আছে। আপনি যখন মার্কেস পড়বেন, মার্কেস যখন আমরা পড়ি, তখন বাংলা সাহিত্যে যারা গল্প লেখেন, উপন্যাস লেখেন, অথবা জীবনানন্দ পরবর্তী যারা কবিতা লিখেন, তারা সেই জাদু বাস্তবতায় যেতে পারেন না। এটাই আমাদের মতো পাঠক যারা, আমরা মানে সবচেয়ে অনেক বই, অনেকে 20টা 25টা 30টা বই লিখে ফেলছে, কিন্তু জানি না একটা বই 5টা কবিতা পড়ে আর যেন পড়তে ইচ্ছে করে না। যেন ওই যে 1000 বছর ধরে এইরকম জাদু বাস্তবতা, অথবা মার্কেসের যে আপনার এই জাদু বাস্তবতার এই জিনিসগুলা যেন পাওয়া যায় না। শহীদুল জহিরের 2টা বই আছে, এখানে পাঠকদের মধ্যে কিছু ছিল আমার যারা পাওয়ার, অথবা আপনার আখতারুজ্জামান ইলিয়াসের। তো আমার শেষ যে কথাটা, যে একজন পাঠক হিসেবে আপনারা যারা লেখালেখি করেন, প্রবাসী যারা, তারা তো অবশ্যই প্রশংসার যোগ্য। প্রবাসে থেকে অনেক ঝামেলার মধ্যে, অনেক স্ট্রাগলের মধ্যে তারা বাংলা ভাষা সাহিত্য চর্চা করে যাচ্ছে। তবে আমাদের সাহিত্যকে নিয়ে চিন্তা করার সময় এসেছে, বাংলা ভাষাকে নিয়ে চিন্তা করার সময় এসেছে, আগের প্যাটার্ন থেকে বের হওয়ার সময় এসেছে। সবাই এই চিন্তা এবং এই ভাবনা নিয়ে যদি লেখালেখি করে, নিশ্চয়ই বাংলা সাহিত্য বিশ্বের দরবারে একবার তার মাথা উঁচু করে তার জানান দিতে পারবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সাংবাদিক সাইদ ইমানকে। আমাদের অনুষ্ঠানে এসে যুক্ত রয়েছেন তহিদুর রহমান, PA2SP সিলেট জেলা, তাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিশিষ্ট আইনজীবী, চড়াপাড়ার লেখক দিলওয়ার হোসেন দিলু। অ্যাডভোকেট দিলওয়ার হোসেন দিলুকে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। আজকের এই সুন্দর সন্ধ্যায় কবি, সাংবাদিক, লেখক, মাসিক আলো সম্পাদক এবং বাংলাভাষীর বার্তা সম্পাদক কবি নুরজাহান শিল্পীর জন্মদিন উপলক্ষে এই শহীদ আড্ডা এবং গল্পের আসর, আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সিলেটের সাংবাদিক এবং কবিবৃন্দ, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আমাকে 2টি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ আয়োজকদের কাছে। আজকে আসলে আমি সৌভাগ্যবান যে সুন্দর একটা সন্ধ্যায় আমি আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরেছি এবং 2টি কথা বলার সুযোগ পেয়েছি।
আজকে যারকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, আজকে ওনার জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আমি ওনাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি, শুভ জন্মদিন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি প্রবাসে থেকে ইংল্যান্ডের মতো একটা ব্যস্ততম শহরে থাকার পরও কিভাবে সাহিত্য চর্চা করতে পারেন, একটা পত্রিকার সম্পাদক এবং আরেকটা পত্রিকার বার্তা সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন, এটা আসলেই খুবই চিন্তার বিষয়, ধৈর্যের ব্যাপার। আমি ওনাকে ধন্যবাদ জানাই। ওনার এই সাহিত্য চর্চা, এই কাব্য চর্চা এবং এই সাংবাদিকতা আরো বেশি করে এগিয়ে যান, এই প্রত্যাশা করছি। আর আমি আজকে আমার একটা কবিতা এখানে আবৃত্তি করব। আসলে এটা কবিতা নয়, এটা ছড়ার মতো। চাই না এই যে যুদ্ধ, এই যুদ্ধের বিরুদ্ধে আমার একটা কবিতা। বুঝেছ কুখা, যুদ্ধে যুদ্ধে পৃথিবীটা অস্থির, ফুরসত নেই দম ফেলবার একটুও স্বস্তির, অবসর নেই রং তুলি দিয়ে ফুল পাখি নদী আঁকি, অলস দুপুরে নদীর কিনারে চুপচাপ বসে থাকি। পৃথিবী জুড়ে সাজুয়া বহর উদ্দীপনা লোকেরা, আত্মঘাতী সংঘাতে থাকে যত সব দুর্মুখেরা। চারিদিকে আজ যুদ্ধের পোকা ঘুরে ঘুরে খায় বিদ্বেষ, শান্তি নামক সোনার হরিণ হয়ে গেছে নিরুদ্দেশ। যুদ্ধে যুদ্ধে বন্দা পৃথিবী ফুলেরই আজ গ্রাম, দ্বন্দ্বে দ্বন্দ্বে অন্ধ মানুষ বন্ধ সুকুমার প্রাণ। চাই না এসব শ্বেত সন্ত্রাস, আসুক সাম্য শান্তি, দূর হয়ে যাক হিংসা বিদ্বেষ যত ভুল ভ্রান্তি। সবাইকে ধন্যবাদ। চমৎকার প্রথমবার শুনছিলাম সাথে কবিতাও। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট দিলওয়ার হোসেন দিলু ভাইকে। তাকে সচরাচর আমরা পাই না, আমাদের সাহিত্য অনুষ্ঠানগুলোতে তাকে আমন্ত্রণ জানাচ্ছি। এরপর আমরা বক্তব্য শুনবো সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলামকে। আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক সিরাজুল ইসলামকে এই বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের বাসার সৈনিক অধ্যক্ষ মাসুদ খান, আমাদের প্রেস ক্লাবের সম্মানিত অতিথি, সুধী মন্ডলী, সাংবাদিকরা, আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটি কথা আছে, আগে ছিল হার ম্যাজেস্টিয়ান ডিনার ইংল্যান্ড, এখন হচ্ছে হিজ ম্যাজেস্টিয়ান ডিনার ইংল্যান্ড। রানী বা রাজা সবুজ সাম্রাজ্যে যারা যায় তারা কিন্তু আর ফিরে থাকে না। আমরা কিছু কিছু প্রবাসীর ক্ষেত্রে আমাদের মধ্যে দেখি, এই আজকে যেমন আমাদের কবি নূরজাহান শিল্পী, এই যে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যে টান, এই টান আমাদেরকে আসলে খুবই আকৃষ্ট করে। উনি যেমন বলছিলেন যে উনি 4টা বাচ্চা সন্তান, নিজের চাকরি সবকিছু সামলে উনি সাংবাদিকতা করে যাচ্ছেন, উনি শিক্ষকতা করে যাচ্ছেন। এটা আমাদের জন্য আসলে আমরা মনে করি এটা খুবই প্রেরণাদায়ক। আমি ওনার জন্মদিন আজকে, সেই জন্মদিনে তাকে আমি সিলেট প্রেস ক্লাবের পক্ষ থেকে, সিলেট প্রেস কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে আমাদের সাংবাদিক জনাব ফজলুর রহমান সাহেব এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য তাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যেমনটি দেখছি যে আমরা কিছু আমাদের নারী বোনদের কাছে যে অনুযুক্তি আমরা শুনছি, আসলে এসব ক্ষেত্রে আমরা মনে করি যেহেতু আড্ডার মতোই হচ্ছে, ফরমাল অনুষ্ঠানে গেলে আসলে অন্যরকম হয়ে যায়। সেই জন্য আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, যে আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং আমাদের এই যে আমাদের সিলেটের 100 বছরের সাংবাদিকতা সারা প্রতিষ্ঠান, আমাদের বোন যেটি বলছেন যে সাংবাদিকতা নিয়ে আমরা কিন্তু সবসময় পজিটিভ এবং ইতিবাচক সাংবাদিকতাকে প্রাধান্য দিয়ে থাকি আমাদের সিলেট প্রেস ক্লাব যেটি করে, এবং সেটা আমাদের মূল মোট। আমরা কারোর প্রতি অনুরাগ কিংবা বিরাগ আমাদের কখনোই থাকে না। আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সবসময় চেষ্টা করি, এবং সেটা সেই প্রচেষ্টা আমাদের এখন অব্যাহত আছে। আপনারা যে কোনো সময় আপনারা সিলেট প্রেস ক্লাবে আসবেন, মহিলাদের জন্য সিলেট প্রেস ক্লাবের দ্বার আমরা যে আপনাদেরকে যে কোনো প্রোগ্রাম বা যেটা আমরা সহযোগিতা করবো। এবং আজকে আমাদের মহান ভাষার মাস চলতেছে, আমরা জানি যে এই ভাষাতে এই মহান 21 আমাদের যে ভাষা দিবস হয়েছে, সেখানে সিলেটের কিন্তু একটি বড় অবদান রয়েছে।
এবং সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংঘ শুরু করে সৈয়দ মুস্তফা আলী, মোহাম্মদ নুরুল হক এবং মুসলিম চৌধুরী সহ যাদের অবদান আছে, আমাদের তাদের অবদান আজকে আমাদের যে ভাষার মাসুদ খান, ওনারা যে তরুণ বয়সে যে ভাষার জন্য লড়াই করেছেন, ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। বক্তব্য রাখছিলেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম, তাকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের অনুষ্ঠানে আড্ডা, তাই আমাদের মঞ্চ অডিয়েন্স দুটো মিলিয়ে আমরা কথামালা শুনছি। এরপর যে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাংবাদিক খালেদ আহমদকে। সাংবাদিক খালেদ আহমদ। ফসল বেগ বলেছিলেন সংক্ষিপ্ত রাখার জন্য আহ্বান জানাচ্ছি। অনুমতি ব্যক্ত অনুমতি দিদিকে ধন্যবাদ। তবে সুন্দর উপস্থাপনা, তবে বলাইতে বলাইতে যেন একেবারে বলাইও না আর কি। তখন অনুষ্ঠানটা একটু সংক্ষিপ্ত হবে। সভাপতি আমার পরম শ্রদ্ধেয় ভাবি, যার হাতের রান্না রাতে বিকেলে সকালে সব সময় খেয়েছি দীর্ঘদিন। না না, এটা তো সত্য, কাজের বাড়িতে জানেন। তারপর মঞ্চ আলোকিত করেছেন আমাদের সিলেটের কৃতি সন্তান অধ্যক্ষ মাসুদ খান স্যার, আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, এবং যাকে নিয়ে আজকের অনুষ্ঠান আমাদের নূরজাহান শিল্পী আপা, আমাদের রাজপথের লড়াকু সৈনিক মহিলা দলের সাধারণ সম্পাদক জেলার ফাহিমা কুমকুম আপা, আরো যারা আছেন, অনেক সম্মানীয় ব্যক্তিরা আছেন আমার সামনে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একজন কবি একটু আগে বক্তব্য দিয়েছিলেন, যিনি লন্ডনে গিয়েছেন এবং লন্ডনের যে কথামালাগুলো তুলে আনলেন, তার সাথে আমি একমত হয়ে বলতে চাই। লন্ডনে অনেকেই গেছেন, এখানে আমারও সৌভাগ্য হয়েছিল। ইকু ভাই এবং আমি প্রায় সেম টাইমেই আমরা গিয়েছিলাম। তো সেখানে দেখেছি মানুষের এত ব্যস্ততা। সত্যি আসলে আপনারা যেটা বলছেন যে ওনার সন্তানদেরকে সামলিয়ে তারপর লেখালেখি করা, এটা খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ। কিন্তু তিনি আমার মনে হয় যে তার আগ্রহটা, তার ইচ্ছাটা, তার অনুপ্রেরণাটাকে এমন ভাবে কাজে লাগিয়েছেন, যেটার জন্য আজকে আমরা আসলে তাকে সম্মানিত করছি এবং ভবিষ্যতেও করব। আমি দেখেছি যে LB24 এর অফিসে যখন আমাকে সংবর্ধনা দেওয়া হলো, অনেক নারীরা যারা ব্রিটেনের স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, লেখালেখি করছেন, সাংবাদিকতা করছেন, ওখানকার কাউন্সিলর, তারাও এসেছিলেন। এই যে একটা ভালো লাগা, আমার তখন মনে হয়েছিল যে শুধু আমাদের পুরুষরা না, আমাদের নারীরাও যুক্তরাজ্যে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। তো শিল্পী আপাকে ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা। আমাদের এখানে এসেছেন, আমাদেরকে নিয়ে আপনি আজকে গল্প আড্ডায় মেতেছেন। আমাদের কোনো অভিমান নেই, যদিও কারো কারো মনে একটু অভিমান অনুযোগ আছে। আমি মনে করি যে না, কোনো অভিমান অনুযোগ নেই। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং সফল হয়েছে। আমরা সকলে মিলে আপনাকে আবারও অভ্যর্থনা জানাচ্ছি, আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ খালেদ ভাইকে, সুন্দর অনুভূতি শুনছিলাম। এরপর যে আমরা বক্তব্য শুনবো সিলেট প্রেস ক্লাবের যারা এই কমিটিকে সিলেট প্রেস ক্লাবের পুরুষ, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির। ইকরামুল কবিরকে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ বৃথি। আসলে আড্ডা মনে হয় আমাদের বন্ধু সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, সিলেটের কৃতি সন্তান। আজকে ভাষা মাস, গতকালকে আমরা ২০ ফেব্রুয়ারি উদযাপন করেছি। সেই ভাষার মাসের অধ্যক্ষ মাসুদ খানকে শ্রদ্ধা জানাচ্ছি, জানিয়ে আবার শুরু করছি। নূরজাহান শিল্পী সম্বন্ধে নূরজাহান শিল্পী সম্বন্ধে আমরা অনেক কিছু শুনলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে তিনি এত দূর থেকে আমাদের মাঝে এসে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, অনুষ্ঠানে আয়োজন করার জন্য ফয়সলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে এই আমাদের সিলেট প্রেস ক্লাবের মহিলা দলের নেতৃবৃন্দরা এসছেন, সাংবাদিকরা এসছেন, আমাদের বিভিন্ন স্তরের নারী সাংবাদিকরা এসছেন,
অতিথিরা আসবেন, সবাইকে আমি প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আমি আজকে আমাদের যাকে ঘিরে এই আয়োজন, যাকে ঘিরে এই অনুষ্ঠান, সেই কবি শিল্পীর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন নুরজাহান শিল্পী। এই শুভ একটি দিনে আপনার আজকে এই সিলেট প্রেস ক্লাবের আয়োজন আপনি যতদিন বেঁচে থাকবেন হয়তো মনে থাকবে। কারণ হচ্ছে গিয়ে জন্মদিন যেদিনে আসবে বা জন্মদিন যেদিনই পালন করা হবে সেদিনে আপনার মনে পড়বে যে এই দিনে আপনি সিলেট প্রেস ক্লাবের আয়োজনে অংশগ্রহণ করেছিলেন। আপনি বিলাতের মতন জায়গায় দাপটের সাথে সাংবাদিকতা করছেন, দাপটের সাথে লেখালেখি করছেন। এটি শুধু আপনার জন্য নয়, আমাদের জন্য একটি গর্বের বিষয়। আপনি একজন সিলেটের কৃতি সন্তান হয়ে সিলেটের কৃতিত্ব রাখছেন। সেই জায়গাতে আমি আপনার উত্তর সমৃদ্ধি কামনা করছি। আপনি আরো এগিয়ে যাবেন। আপনার যে আগামী দিনগুলোতে সেই দিনগুলো আরো সোনালী দিন হোক। এই একটার পর একটা বই বের করুক। আপনার প্রতিটি দিবস যেন আপনার উৎসবে পরিণত হয়, প্রতিটি বছর, প্রতিটি মাস, প্রতিটি ক্ষণ যেন আপনার উৎসবের ক্ষণে পরিণত হয়, সে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। চমৎকার বক্তব্য রাখছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জনাব ইকরামুল কবির। শুধুমন্ডলী আমাদের অনুষ্ঠানে এসে যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে আসন গ্রহণ করেছেন আমাদের সিলেটের সাহিত্য পড়া প্রাণ পুরুষ, কথা সাহিত্যিক, সাংবাদিক, লেখক, সংগঠক সেলিম ওমর। এ পর্যায়ে তাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক সেলিম ওমর। আসসালামু আলাইকুম। আসলে দুঃখিত, এক কথাই থাকুক যে আমি খুব দুঃখিত দেরিতে আসেন। দ্বিতীয় কথা হচ্ছে নুরজাহান শিল্পী, খুবই দুঃখিত, এটা হবে আপনার সাথে। দ্বিতীয় হচ্ছে কবি নুরজাহান শিল্পীকে অভিনন্দন জানাচ্ছি এবং এ ধরনের একটি অনুষ্ঠানে আমি যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। এবং একটা জিনিস হচ্ছে কি যে বাংলা ভাষার চর্চা এবং বাংলা ভাষার এই মাসটা হচ্ছে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বাংলার দামান ছেলেরা প্রাণ দিয়েছিল। সেই মাসে বাংলা ভাষার একজন কবিকে আমরা বরণ করছি এবং তার সাথে যে আমাদের এমনি তো আমরা তার সাথে পরিচিত আছি, বিশেষ করে তার যে ইয়েটা বাংলা ভাষী যে নিউজ পোর্টাল, এটার সাথে আমাদের খুবই পরিচয়। এবং তার যেটা আমি দেখেছি যে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন যে সিলেটের মানুষের সাথে একটা সুসম্পর্ক। তো যাই হোক, সেই সুসম্পর্কের ধারাবাহিকতায় নুরজাহান শিল্পী তিনি কাজ করছেন। তবে যে জিনিসটা আমি বলবো যে এই যে প্রবাসী থেকে মানে কাজ করে না, যেখানে বাংলা ভাষী মানুষের সংখ্যা কম, যেখানে বইয়ের পরিমাণ কম, সংযোগ কম, এত প্রতিকূলতার মধ্যে এগিয়ে যাচ্ছেন একজন লেখক, তিনি নিঃসন্দেহে আমি আশা করি তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কারণ নূরজাহান মানে হচ্ছে জগতের আলো। মোগল সম্রাজ্ঞী নূরজাহানের কথা নিশ্চয় মনে আছে, এই যে সিন্ধু নদীতে ভেসে এলে মেঘনা মন্ত্রীর দেশে নূরজাহান নূরজাহান, কাজী নজরুলের একটি গান আছে। আমরা আশা করবো ঠিক সেইভাবে তিনি আসবেন। নূরজাহান মোগল সম্রাটকে এত বেশি প্রভাবিত করেছিলেন, আপনারা দেখেছেন যে তার উদ্যোগে মিনা মেলা হতো, বিভিন্ন ধরনের ইয়ে হতো। কাজে নূরজাহান মানেই হচ্ছে প্রভাবশালী, তিনি জগৎকে আলোকিত করেন, তিনি মানুষের মনকে আলোকিত করবেন। এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ। ধন্যবাদ। চমৎকার বক্তব্য রাখছিলেন কথা সাহিত্যিক, সাংবাদিক সেলিম ওমর। এরপর যে আমরা কবিতা শুনবো, আজকের অনুষ্ঠানের মধ্যমণি কবি নুরজাহান শিল্পীর বই থেকে কবিতা নিয়ে আসছেন সাংবাদিক ফয়সাল আলম। ধন্যবাদ। আমি মূলত এই বইটি যখন বের করি ওনার বাবাকে নিয়ে, মুক্তি সংগ্রামী এক বীরের গল্প, এই বইটি বের করার সময় শেষ পর্যায়ে উনি আমাকে একটা কিছু বাক্য দিলেন কবিতার মতো। আমি বারবার এই বাক্যগুলো পড়ছিলাম। তো এটি আমি পরে চিন্তা করলাম যে এগুলো আমি কোনো সময় পাঠ করবো, আবৃত্তি করবো, হয়ে ওঠেনি। আজকে এই সুযোগে এই বইয়ের শেষ পৃষ্ঠায় যেটি আছে সেটি আমি আবৃত্তি করবো। আমি তার বইয়ের শেষ পৃষ্ঠায় তার বাবার ছবি আছে আর এই কবিতাটি আছে।
কোটি বাঙালির স্বপ্ন সাদের প্রাণের স্বাধীনতা, আমার মুক্তিযোদ্ধা বাবার ধরা অস্ত্রের শানিত শব্দে বিজয় তুমি আমার অহংকার, আমার অপেক্ষা গল্প মুক্তির মহাকাব্য। বিজয় তোমাকে পেয়েছি মনোবৃজে ঘাতকের বেষ্টনীতে, কালপট্টিতে চোখ বাঁধা চাচার অস্ফুট আর্তনাদে। জয় বাংলা স্লোগানে, দাদার রঞ্জিত বক্ষে ধ্রুব সত্যের প্রতিধ্বনিতে, স্বাধীনতা তুমি লক্ষ প্রাণের আত্মাহুতির অমর কাব্যকথা। লাল সবুজের বুকে 9টি মাসের লোকচুরি বৃত্ত গাথা। নুরজাহান শিল্পীকে ধন্যবাদ, এরকম একটি শানিত শব্দে তিনিও লিখেছেন কবিতা, তা পাওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের জন্য তার প্রতি কৃতজ্ঞতা, সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা কবিতা শুনছিলাম আজকের অনুষ্ঠানের লেখক সাংবাদিক নুরজাহান শিল্পীর বই থেকে, ফয়সাল আলমের কাছ থেকে, তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এরপর যে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে বক্তব্য রাখার জন্য। এসে দেখতেছি যে না আসলে বলে আমাকে থাকতে হতো। এরকম একটা সুন্দর সমাবেশ যেখানে মানুষের অন্তরের অন্তরের যে অনুভূতিটা প্রকাশ করছে সবার মুখে, মানুষের যে বন্ধনটা, সেই বন্ধনটা দিন দিন কিছু শিথিল হয়ে যাচ্ছে। বিদেশে যারা, আমি একবার মাত্র লন্ডনে গেছি এবং 6 মাস একসাথে ছিলাম, সেখানে দেখছি মানুষ হাঁটে না, দৌড়ায়। সেখানে আমার মনে হতো যে সবাই যেন খুব ব্যস্ত। সেই ব্যস্ততার মধ্যে আমাদের এক কবি সাহিত্যিক যিনি কাব্যচর্চা করে যাচ্ছেন, এটাও একটা আশ্চর্যের বিষয়। আর ওখানে নানা ঘটনা প্রবাহে অনেকেই অবস্থান করেন, তার একটা সাহিত্য তৃষ্ণা থাকে, তো সেইটা তো পূরণের কোনো ব্যবস্থা নেই। যারা কষ্ট করে সেই তৃষ্ণা নিবারণের জন্য চেষ্টা করেন, তারা আমাদের সকলেরই ধন্যবাদ এবং শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখেন বলে মনে করি। তো আমি আজকে যারা বিদেশে সাহিত্য চর্চা করছেন তারা, এবং আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি কবি সাহিত্যিক কিছু নই, কিন্তু তাদের কবি সাহিত্যের পাশে থাকি, এই জন্য তারা একটু আমাকে মেহবোধ করে মাঝে মাঝে একটু কাছে টানেন। এখন আমি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংস্থার সভাপতি দায়িত্ব পালন করছি, এবং এইটা আমি মনে করি আমাদের সিলেট একটা বাতি ঘর। আমি সবাইকে বলি যে ওখান থেকে আমরা আলো সংগ্রহণ করে আমি আমার অনেক বন্ধু, আমাদের মানসিক বিকাশ হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের আজকের এই যে অনুষ্ঠানকে কবুল করুন, এবং আমাদের কবি সাহিত্যিকরা তাদের সুন্দর শিল্প চর্চার মাধ্যমে আমাদের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করুন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খানকে। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠান যাকে কেন্দ্র করে তার একটু অনুভূতি শেয়ার করবেন। আজকে আমাদের এই প্রোগ্রামটি তার ভীষণ ভালো লেগেছে, তার সেই অনুভূতি শুনতে চাই। আমি আসলে প্রথমে যখন আমাকে যখন বলা হয়েছে যে কিছু বলার জন্য, আমি আবেগে এতটাই আপ্লুত ছিলাম, আমি বাসা হারা ছিলাম, আমি কিছুই বলতে পারি নাই। তাই আমি এখন আপুকে অনুরোধ করে দুটো কথা বলবো। আমার হাতে যে বইটি আছে, মুক্তি সংগ্রামী বীরের গল্প, এটা আমার বাবার, ওনার বয়স 80-র উপরে। আমি দীর্ঘ 2 যুগ পরে আজকে এই জন্মদিন ওনার সাথে পালন করতেছি, এটা আমার জীবনের অনেক বড় একটা দিন। আর আমি আপনার সিলেটের মানুষের কাছে এই যে আজকে যে ভালোবাসা পেয়েছি, তার চেয়ে 100 গুণ বেশি আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি কখনো ইংল্যান্ড যান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আমরা যারা বিদেশে আছি আমরা জানি দেশ থেকে সরে থাকার যে মর্মবেদনা এবং যে ভালোবাসা, হয়তো দেশে থাকলে সেটা অনুভব কম হতো, কিন্তু বিদেশ থাকার কারণে দেশে যখন কাউকে পাই, কবি সাহিত্যিক বা বিভিন্ন অঙ্গনে,
মনে হয় যেন সবটুকু উজাড় করে দেয়, তারপরও মনে হয় কিছুই দেওয়া হয় না। তো আজকে আমি যে ভালোবাসা পেয়েছি, সিলেট আমার জন্মভূমি, আমি মৌলভীবাজারের মেয়ে, কিন্তু সিলেটে আমার আসা যাওয়া বা এরকম পরিচিতি তেমনটা নেই, যেহেতু দীর্ঘদিন প্রবাস জীবন। তো আজকে যে ভালোবাসা পেয়েছি, এই যে এত কথা শুনেছি গরিবজনদের, আসলে কি বলবো, আমি বাসাহারা, মানে আমার বলার মতো কিছু নাই। কোনোদিন যদি সম্ভব হয় আমি আপনাদের এই ভালোবাসা শতগুণ ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। ভালোবাসা ফিরিয়ে দেওয়া যায় না, আপনারা যেটুকু দিয়েছেন আমি অবশ্য চেষ্টা করব। আপনারা আমার উপর যতটুকু আশাবাদী এবং বলেছেন যে আমি আরো যেন লেখালেখির সাথে সম্পৃক্ত থাকি। প্রবাস জীবন একটা রোবটের জীবন, মানে কি বলবো, 5টা মিনিট সময় নিজের জন্য বের করা যায় না। আমি যখন সমস্ত দিনের কর্মক্লান্তির পর আমি যখন বেডে আসি রাত 11টা 12টার সময়, তখন আমি লেখালেখি করি। আমার চোখের নিচ কিন্তু অনেকটা কালো, ক্লান্তির দাগ। এইখানে আসছি, আমার আম্মা বলতেছেন তোমার এই অবস্থা কেন, কিন্তু এই যে লেখালেখি, যখন আমার একটা কবিতা আমি সম্পূর্ণ করতে পারি, সেই যে তৃপ্তি, আমি 10 ঘন্টা কাজ করি সেই তৃপ্তিটা পাই না। মানে এই যে আমার একটা ভালোবাসা, একটা ক্লাস 9 থেকে আমার কবিতার প্রতি প্রেম এবং দেশের মানুষের প্রতি। আমার একটা ফাউন্ডেশন আছে, যেটা নামে ফাউন্ডেশন, কিন্তু এটা ব্যক্তিগতভাবে আমি চালাই। আমার কাজের একটা বিরাট অংশ আমি এই ফাউন্ডেশনের পেছনে ব্যয় করি, শুধু বাংলাদেশের মানুষের জন্য, দুস্থ পীড়িত মানুষের জন্য। এই যে সামনে রমাদান আসছে, আমি মানে তাদের জন্য করি। এবং আজকে আমি উপশহর একটা মাদ্রাসায় গিয়েছিলাম, কোরআনে হাফিজ বাচ্চারা পাখিদের সাথে আমার জন্মদিনের সূচনাটা আজকে হয়েছে। আমি জোর জোর করে কেঁদে ফেলেছি তাদেরকে দেখে। আমরা এত একটা বিলাসিতার মধ্যে থাকি, আসলে আমার এখনই কান্না চলে আসে, যেখানে আমরা একটা ড্রিঙ্ক কিংবা একটা কপির দাম 1000-2000 টাকা, এখানে মাসে একটা বাচ্চা সেই খাবারটা, সেই যত্নটা কিছুই পাচ্ছে না। আমাদের বিলাসিতা থেকে যদি আমরা সামান্য কিছু অর্থ সাশ্রয় করে বাংলাদেশে মানুষের পাশে দাঁড়াতে পারি, সেটা হবে পরম পাওয়া। বিলাসী জীবন তো সবাই ভোগ করতে পারে, কিন্তু মানুষের জন্য কিছু করে যাওয়া এটা সম্ভব। আমি যেন আজীবন করে যেতে পারি, আমি এই দোয়াটুকু আপনাদের কাছে চাইব। ধন্যবাদ। আসলে যখন বলতে যাই তখন কিছু বলতে পারি না, সব ফুরিয়ে যায়। যখন বসি মনে হয় অনেক কথা বলবো। ফয়সাল আলম ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আমার মায়ের পেটের ভাই নয়, কিন্তু তার চেয়ে অনেক বেশি। আজকে উনি যে চমক এবং সারপ্রাইজ আমাকে দিয়েছেন, এবং বাংলাভাষী সম্পাদক, বাংলাভাষী এবং মিডিয়া গাইড, আমি ধন্যবাদ জানাই। আগামীকাল আমার বাংলাভাষী পত্রিকার 10 বছর পূর্তি। যে পত্রিকাটা প্রবাসে চালানো খুব কষ্ট, কিভাবে যে চালাই আসলে সেটা কোনো একদিন করবো। করোনাকালীন সময় যখন অনেক প্রিন্ট পত্রিকা বন্ধ হয়ে গেছে কিংবা অনলাইনে, তখনও কিন্তু আমাদের প্রতিদিন নিউজ গেছে, মানে একটা দিনের জন্য থামে নাই। এবং এই যে দেশের একটা করুণ পরিস্থিতিতেও আমরা একটা দিনের জন্য আমাদের পত্রিকা বন্ধ করি না, সত্যের পথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এখানে এই অনুষ্ঠানের নেপথ্যে একজন মানুষ কাজ করেছেন, যাকে গুবাই, সিরাজ ভাই সবাই ছিলেন। বাংলাভাষীর আগে যে সংবর্ধনাটি হয়েছিল প্রেসক্লাব নেতৃবৃন্দের, সেই সংবর্ধনার পিছনে ছিলেন অলি ভাই। সিলেটে এক সময় সাংবাদিকতা করেছেন, এখন লন্ডনে আছেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, বাংলাভাষীর সম্পাদক অলিউর রহমান খান। তার প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এরকম আমাকে মানে পরামর্শ দিয়েছেন, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে আমাকে কি করব সে বিষয়ে একটা পরামর্শ দিয়েও আমাকে সহযোগিতা করেছেন। আজকের এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এখন আমাদের আজকে যাকে নিয়ে অনুষ্ঠান, কবি নুরজাহান শিল্পী, তাকে আমাদের মিডিয়া গাইডের পক্ষ থেকে এবং বাংলাভাষীতে যেহেতু আমি ছেলে কাজ করি তার অফিসের পক্ষ থেকে একটা ক্ষুদ্র উপহার সম্মাননা ক্রেস্ট, এই ক্রেস্টটি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রেস্টটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের মধ্যমণি কবি, প্রবাসী লেখক নুরজাহান শিল্পীকে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আমাদের আজকে সম্মানিত অতিথিবৃন্দ। একটি করে আহ্বান জানাচ্ছি। ফুল ফুটুক আর না ফুটুক, আজকে আমাদের শিল্পী আপুর জন্মদিন। বসন্তের সমস্ত
ফুলগুলো তার জন্য ফুটুক আজকের জন্য। তাকে ভীষণ ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। তার ছেলেকে নাকি বিয়ে দিয়ে দিচ্ছে, এত তারুণ্যতা, তারুণ্যতাকে আমাদেরকে মুগ্ধ করছে। কবি নুরজাহান শিল্পী যখন কথা বলছিল তার চোখ দুটি আবেগে আপ্লুত টিপ টিপ করছিল, আমার ভীষণ আপ্লুত করছিল। আপনি যদি আরো দীর্ঘ কথা বলতে আর অনেক কিছু জানা যেত। যাই হোক, আমাদের অনুষ্ঠান শেষ প্রান্তে প্রেসের পরেই আমরা সভাপতির বক্তব্য শুনবো। আমাদের সিলেটে সাহিত্য পাড়া আমাদের প্রিয়জন প্রিয় মুখ সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কবি ইসরাত জাহান জেডির কাছ থেকে সভাপতির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কবি ইসরাত জাহান জেডিকে। সভাপতির বক্তব্য পরেই আমাদের নুরজাহান আপুর জন্মদিনের কেক কাটা হবে। খালি যাওয়ার সবাইকে শুভেচ্ছা। মঞ্চ আলোকিত করে বসে থাকা গুণীজন, সম্মানিত প্রধান অতিথি, ভাষা শ্রেণী এবং আমাদের সিলেটের সাহিত্যের সূতিকাগার যাকে বলি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাসুদ খান, উপস্থিত রয়েছেন সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, উপস্থিত রয়েছেন সাংবাদিকতার আরেক উজ্জ্বল নাম সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপস্থিত রয়েছেন আমাদের মহিলা দলে আমার একজন প্রিয় বোন খালা কুমকুম, কুমকুম, উপস্থিত রয়েছেন সাংবাদিক শফি ভাই এবং আমাদের আরেক প্রিয় বোন এবং আমার ছাতকের ভাবি সুবর্ণা হামিদ, এবং ধন্যবাদ সঞ্চালককে এত সুন্দর সময়, এত লম্বা সময় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তাসলিমা খানম বিথি। মঞ্চে রয়েছেন আজকের এই অনুষ্ঠানকে সার্থক করে তোলার পেছনে যার কাজ আমাদের সাংবাদিক ফয়সাল আলম ভাই। কৃতজ্ঞতা জানাই ওনাকে এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য। হয়তো আমার কথাগুলো একটু মানে সবার কাছে এখন সময় অনেক গেছে, ভালো নাও লাগতে পারে, তারপরে আমাকে বলতে হবে। সামনে যারা বসে আছে অত্যন্ত গুণীজন সাংবাদিক, সাহিত্যিক এবং পারিবারিকভাবে যারা এসেছেন আমাদের এই শিল্পী আপার, তো আমি বলি সবাইকে আমার পক্ষ থেকে আবারও শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা। যাকে নিয়ে আজকের এই আয়োজন কবি নুরজাহান শিল্পী, ওনার আমরা অনেক লেখকের লেখায় বারবার উদ্ধৃতি দিই, আজকে আমি ওনার লেখা থেকে দুটো লাইন বলবো। নদী ভাঙতে ভাঙতে একদিন কুল হারায়, নারী ভাঙতে ভাঙতে জুড়তে শিখে যায়। তো আমি মনে করি আজকের এই সুন্দর একটি আনন্দ ঘন মুহূর্ত একজন নারীকে কেন্দ্র করে, একজন লেখককে কেন্দ্র করে আমরা জুড়তে বসেছি। বর্তমানে ফেসবুক হচ্ছে বন্ধুত্বের একটা বিশাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমরা অনেকেরই বন্ধু হয়ে যাই, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের হৃদ্যতা গড়ে ওঠে এবং সেই গড়ে ওঠা থেকে এক সময় আমরা সরাসরি কথা বলার সুযোগ হয়। আর সেভাবে হয়তো আজকে অনেকে এখানে উপস্থিত হয়েছে যিনি এই নুরজাহান শিল্পী আপুর সাথে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানে ওনার সাথে জুড়ে বসেছেন। আজ ওনার জন্মদিনে কবিকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন। নুরজাহান শিল্পী উনি শুধু একজন লেখক নয়, বহু গুণে গুণান্বিত একজন
ব্যক্তিত্ব। আসলে শুধু যদি আমরা কোনো কৃতি জনকে নারী কিংবা পুরুষ বলে আখ্যায়িত না করে আমি যদি ওনাকে বলি যে উনি একজন ব্যক্তিত্ব, ওনার কাজে ওনাকে বড় করে তুলেছে। উনি হচ্ছেন একটি মাসিক আলোর সম্পাদক। সম্পাদনা বা সম্পাদক হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। তারপরে বাংলা ভাষীকে নিয়ে এতক্ষণ আমরা যা শুনলাম, এখানকার বিশেষ করে সিলেট প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দের কাছ থেকে বাংলা ভাষী সম্পর্কে যে তথ্য বা যতটুকু আমরা শুনতে পেলাম, আমার কাছে মনে হচ্ছে যে বাংলা ভাষী মনে হয় সকল সাংবাদিককে ঘিরে রয়েছে এই বাংলাদেশকে। উনি সুদূর লন্ডনে থাকলেও ওনার লেখা কিংবা ওনার কাজে কর্মে নিজ দেশকেই উনি হৃদয়ে লালন করে আছেন। আমি মনে করি আমাদের এই সিলেটের সাহিত্য অঙ্গন বলেন অথবা সাংবাদিকতা অঙ্গন বলেন, প্রতিটি অঙ্গনের লেখকেরা যারা যেখানে গেছেন সবাই কিন্তু আলো ছড়াচ্ছেন। বিশেষ করে আমরা যদি সুদূর ব্রিটেনের দিকে তাকাই, দেখা যায় যে ওখানকার প্রতিজন সাংবাদিক তার উজ্জ্বলতার প্রতিচ্ছবি এঁকে যাচ্ছেন প্রতি বলে বলে, যা আমরা বাংলাদেশ থেকে টের পাই। সাহিত্য বা সংস্কৃতি মনা যারা আছেন ওনাদের কাজ কর্ম আমরা অবশ্যই সহজে দেখতে পাচ্ছি এখন। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের আরেকজন গুণ আছেন লন্ডনে, উনি লেখালেখি করেন, ফাহমিদা ইয়াসমিন রয়েছেন, হেনা আপা। তো মনে হয় বারবার যে ওনারা যেভাবে মাসে মাসে মানে উপস্থিত হন, সবাই অনুষ্ঠান করেন, মনে হয় খুবই সহজ বিষয়গুলা, কিন্তু সহজ হলেও ওনারা তাদের যে হৃদ্যতা বা তাদের যে আন্তরিকতা কিংবা তারা এই যে সময়কে অপচয় করে নিজের জন্য কিছু সময় উপভোগ করছেন, এটাই হচ্ছে আমাদের জন্য আনন্দের। আজকের এই দিনে আমি এটুকুই বলবো যে লেখক তিনি যেখানেই যান সেটাই তার দেশ, সেটাই তার সবকিছু। তো উনি শুধু প্রবাসে থাকেন, দেশকে লালন করেন, দেশে উনি বারবার যেন আসেন এবং আমাদেরকে যেন এভাবেই তিনি জড়িয়ে রাখেন তার ভালোবাসায় এবং তার কাজে কর্মে স্মৃতিতে। সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। অভিনন্দন। চমৎকার সভাপতি বক্তব্য রাখছিলেন কবি সাজান, যেটা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে জন্মদিনের কেক কেটে আমরা উদযাপন করতে চাই আজকের চমৎকার মুহূর্তটি। আমাদের আজকের অনুষ্ঠানের আড্ডার কেন্দ্র মধ্যমণি কবি, লেখক, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক নূরজাহান শিল্পী আপুকে কেন্দ্র করে আমাদের সবাই একটু কেক কাটা অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। কেক কাটার পরেই আমাদের কেক কাটার পরে আমাদের সামান্য আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে, আপনারা সবাই সেটিতে অংশগ্রহণ করবেন। আমরা এই অনুষ্ঠানে খালাম্মা আছেন, নূরজাহান শিল্পী আপার মা, আমরা তাকে এই অনুষ্ঠানে থানায় কষ্ট হবে, যদি সম্ভব হয় আমি আপনাকে অনুরোধ করবো খালাম্মাকে একটু ধরে ধরে যদি আপনারা হেল্প করেন ওনাকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসতে পারেন। একটু যদি কষ্ট হয় মানে নিয়ে আসা যায় তাহলে মানে ওনাকে বসিয়েছিলাম আমরা, যাতে কষ্ট না হয়। খালাম্মাকে একটু রাস্তা দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটার জন্য আহ্বান জানাচ্ছি আজকের বসন্তের কোকিল আমাদের অনুষ্ঠানের মধ্যমণি নূরজাহান শিল্পী আপুকে। কপিপা কপিপা সামনে আমরা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, খাটেন কেক কাটেন, খাটেন হ্যাপি বার্থডে। তালি দিন না সবাই।
শুভ 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 দিন। হ্যাপি বার্থডে কই দিছেন ওখানে বলা। ঠিক আছে না?